বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করছে জামায়াতে ইসলামী। দীর্ঘ সময় ধরে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের বিতর্কিত ভূমিকা নিয়ে যে সমালোচনা ও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, এবার সে অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে দলটি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী ইসলামী ছাত্র শিবিরের নেতাদের রায়েরবাজারের বদ্ধভূমিতে গিয়ে দোয়া ও মোনাজাত করাকে সেই পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে দেখা হচ্ছে। ১৯৭১ সালের পর এই প্রথম জামায়াত সমর্থিত কোনো সংগঠন আনুষ্ঠানিকভাবে শহীদ বধ্যভূমিতে শ্রদ্ধা জানালো। দলটির একাধিক উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, ৭১-এর ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার বিষয়ে নীতি নির্ধারকেরা এখন আগের চেয়ে বেশি আগ্রহী। এর আগে জামায়াতের দুজন সাবেক নেতা মোহাম্মদ কামরুজ্জামান এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এই বিষয়ে জোরালো মত দিয়েছিলেন। আব্দুর রাজ্জাক দলের সংস্কারের পক্ষে সমর্থন না পেয়ে ২০১৯ সালে পদত্যাগও করেছিলেন। জানা গেছে, এ ধরনের কার্যক্রম আরও বাড়বে, যা দলটির অভ্যন্তরীণ সংস্কারের অংশ। শুধু ৭১-এর প্রশ্ন নয়, জামায়াত তাদের পুরনো অনেক অবস্থান থেকেও সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। বলা যায়, তার মধ্যে জাতীয় নির্বাচনে এখন শুধু দলের রুকন বা শপথধারী সদস্য নয়, বরং নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ গ্রহণযোগ্য ব্যক্তিদেরও মনোনয়ন দেওয়া হবে। এতে অন্য ধর্মাবলম্বীদের জন্য পথ খোলা থাকবে। দলের একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, এই সংস্কার প্রক্রিয়া চলমান। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের বিপুল বিজয়ও কিছু প্রথাগত নিয়ম ভাঙার ফল। এর মধ্যে অন্যতম হল ছাত্রী সংস্থার সঙ্গে ছাত্র শিবিরের সাংগঠনিক যোগাযোগ স্থাপন, যা ধর্মীয় ও নৈতিক কারণে এতদিন অনুমোদিত ছিল না। জামায়াত ইসলামের নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই পরিবর্তনকে সমর্থন করে বলেন, স্বাধীনতা যুদ্ধে এবং পরবর্তী পর্যায়ে বাংলাদেশ গঠন ও বিনির্মাণে যাদের ভূমিকা আছে, আমরা তাদের সম্মান জানাই, তাদের অবদান স্বীকার করি এবং তাদের প্রতি কৃতজ্ঞ। ডাকসুতে বিজয়ী ছাত্র শিবিরের নেতারাও তাদের প্রথম কাজ হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলেছেন। বিশেষজ্ঞদের মতে, এর মধ্য দিয়ে জামায়াত প্রমাণ করতে চাইছে যে তারা তাদের অতীতের ভুল থেকে সরে এসে নতুন প্রজন্মের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রস্তুত। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।